আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি শয়তান বন্ধ আছে। কিন্তু মাঝখানে কাঠিটা দিচ্ছে কে? তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে শয়তান বন্ধ আছে কিন্তু আমরা কেন তাও আমাদের স্বাভাবিক যে জীবনযাপন ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমরা কেন আগের মতোই বিহেভ করতেছি? অনেক ক্ষেত্রে হয়তোবা করতেছি না বাট তাও নিজের মন থেকে যে একটা শান্তি বা হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন সেটা আসতেছে না। তো এটার কারণটা কি? তো আমরা সকলেই জানি যে নাফস ৩ প্রকার। হ্যাঁ? এই ৩ প্রকারের ভিতরে সর্বোত্তম নাফস যেটা সেটাকে আন-নাফসুল মুতমাইন্না বলে। তো আমরা সকলেই চেষ্টা করব সেই পর্যন্ত রিচ করতে। কিন্তু কথা হচ্ছে যে আমরা সবসময় সেটা চেষ্টা মানে পারব না, চাইলেও পারব না। কারণ আমাদের অবশ্যই ৩ প্রকারের যে নাফস সেটার ভিতরে সর্বনিম্ন যে নাফসটা আছে যে নাফসুল আম্মারা এটা সবসময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। অর্থাৎ শয়তান যখন কোনো ওয়াসওয়াসা দেয় তখন ওই নাফসটা আমাদেরকে সাহায্য করে সেটা বাস্তবায়ন করতে। এজন্যই আমরা সাধারণত সমস্যাতে পড়ি। আর অতঃপর যেটা আছে নাফসে লাওয়ামা এটা অবশ্যই মধ্যম পন্থা যে নাফসটা আছে আমাদের সেটাকে আইডেন্টিফাই করে। লাইক আমরা ভালোও চাচ্ছি আবার খারাপও চাচ্ছি। এখন কোনটা করতেছি? তো এখন ওই নাফসে লাওয়ামা থাকে। তো অবশ্যই সে হচ্ছে ২ দিকে একটা দোটানা পরিস্থিতিতে আমরা পড়ি। অ্যান্ড নাফসুল মুতমাইন্না যেটা আল্লাহ সরাসরি কোরআনে বলছে যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তো মানে এই নাফসটাকে আল্লাহ আহ্বান করতেছে, "আসো, তোমার রবের প্রতি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।" এবং জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ মানে বিষয়টা এমন যে এই নাফসটা হচ্ছে সর্বোত্তম নাফস এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের নাফসটাকে ঐরকম নাফস বানাতে পারি। কিন্তু কমফোর্ট জোন এর বাইরে গিয়ে আমরা হচ্ছে কাজ করতে চাই না। তো এটা কেন চাই না? এই যে এই নাফসের কারণেই চাই না। এই নাফস আমাদেরকে সবসময় একটা ধোঁকা দেয় বা এটাকে নাফসের ধোঁকা বলে যে হচ্ছে আমরা শয়তান যেদিকে আমাদেরকে টান দিতেছে অবশ্যই ভালো কাজ করা কঠিন। ভালো কোনো কাজ করতে গেলে নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগে। তো শয়তান আমাদেরকে সবসময় বলে যে, "না তুমি আরামে থাকো। তুমি সুন্দরভাবে এখানে বসবাস করো, আরামে থাকো। তোমার এত প্যারা নেয়ার তো কোনো দরকার নেই।" কিন্তু মানে বিষয়টা যেটা হয় যে আমরা যদি আসলে কমফোর্ট জোনের বাইরে না যাই, আমরা আমাদের জন্য, সমাজের জন্য, আমাদের উম্মতের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারব না। তো এখানে নাফসে লাওয়ামা অনেকের হয়ে যায় গুনাহ করতে। তো হয়তোবা সে জানেও না যে সে এটা গুনাহ করতেছে কিন্তু সে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সে আর কেন জানি তার কমফোর্ট জোন থেকে বের হতে পারছে না। এমনিতে কমফোর্ট জোন থেকে বের হওয়া অনেক কঠিন একটা কাজ। কিন্তু তার মাঝখানে এই নাফসের ধোঁকা আর শয়তানের যে ওয়াসওয়াসা ২ টা একসাথে কাজ করার কারণে আমরা অনেক সময় আটকে যাই। তো এক্ষেত্রে দেখা যায় যে এই নাফস এই যে এখন তো শয়তান বন্ধ আছে আমরা জানি। তাও আমরা কেন জানি আমাদের দৈনন্দিন যে আমাদের হচ্ছে জীবনযাপন ছিল রমজানের আগে আমরা সেটা থেকে বের হতে পারছি না। এটা কেন পারছি না? অবশ্যই এমন কোন একটা ইফেক্ট আছে পিছন থেকে যেটা আমাদেরকে বাধা প্রদান করছে। তো এটা হচ্ছে নাফসের বাধা। তো আমরা সবসময় এই যে এই রমজানে বিশেষ করে চেষ্টা করব যে এই যে ৫ ওয়াক্ত নামাজ এটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এই যে রাতের তারাবিটা এটা এই যে অনেকের মুখে দেখবেন যে এখন বলবে যে তারাবিটা কেমন জানি একটু মানে বিরক্তিকর, এক্সট্রা জিনিস লাগতেছে। এরকম কথাও মানুষজনকে বলতে শোনা যায়। তো এরা আসলে কারা? এরা আমার আপনার মতোই মানুষ বাট এদের নাফসটা হয়তোবা ওই যে একটু বেশি খারাপের দিকে চলে গিয়েছে। যার কারণে এদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তো এটা এমন না যে তারা ঠিক করতে পারবে না। অবশ্যই তারা তাওবা করলে আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে নিবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" হ্যাঁ? যে আমার রহমত থেকে কোন সময় নিরাশ হইও না। তো এই যে আমাদেরও যাদের মনে হচ্ছে যে আমরা কেন জানি সেই গতানুগতিক যে জীবনধারা আমাদের ছিল, এই রমজান আসার পরেও আমরা বের হতে পারছি না। অবশ্যই আমরা সেই নাফসের যে গোলকধাঁধা সেটাতে আটকিয়ে গিয়েছি। আমরা অবশ্যই আমাদের নাফসকে মুতমাইন্না যেটা সেটা প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন এটা করার সর্বোত্তম উপায় বর্তমানে আমরা সাহারি খাচ্ছি সকলেই। তো সেই সময় আমরা চাইলে তাহাজ্জুদ পড়তে পারি এবং তাহাজ্জুদটা মানে এমনভাবে পড়তে হবে খুবই পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক-আশাক পরে আমরা আল্লাহর সামনে হাজির হব এবং আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব সেখানে মানে কোয়ান্টিটিতে অত খেয়াল দেওয়ার দরকার নাই। আমরা কোয়ালিটিতে অবশ্যই খেয়াল দিব। মানে আমরা কত রাকাত পড়ছি সেটা থেকে বেশি ইম্পোর্টেন্ট আমরা মানে কম রাকাত কত ইফেক্টিভলি পড়তেছি। অর্থাৎ আমি চেষ্টা করব যে যেই সূরাটা আমি এই রাকাতে পাঠ করব সেই সূরাটার অর্থ আমি প্রপার জানি কিনা, আমার নামাজে খুশু আসতেছে কিনা, অর্থাৎ আমি নামাজে প্রপার কনসেনট্রেশন দিতে পারতেছি কিনা, সেই সূরাটার অর্থ করতে পারলে আপনি এটা শুধুমাত্র বাস্তবায়ন করতে পারবেন। অথবা সেজদাতে অনেক সময় রাখা। হ্যাঁ? সেজদাতে গিয়ে আমরা দেখা যাচ্ছে আমাদের দিন দুনিয়ার যা গল্প আছে আমরা সমস্ত কিছুকে খুলে বলব। এটাই তাহাজ্জুদ নামাজের যে মাহাত্ম্য সেটা প্রদর্শন করে। অর্থাৎ আমরা যদি শুধু কোয়ান্টিটির দিকে লক্ষ্য দিতে যাই, আমরা আমাদের নাফসকে পরিবর্তন করতে পারব না। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা ওই নামাজের কোয়ালিটি যেটা সেটা যেন আমরা অনেক উন্নয়ন করতে পারি।
তো এইভাবে আমরা হচ্ছে আমাদের নাফসকে আরকি উন্নতর উন্নতর থেকে উন্নতর করতে পারবো। হ্যাঁ, আর বর্তমানে একটা আমাদের হচ্ছে মানে সুবিধার বিষয় সেটা হচ্ছে আমাদের কাছে শয়তান নাই। সো আপনার থেকে যা খারাপ কাজ বাস্তবায়িত হইতেছে, আপনি ধরে নিতে পারেন যে নাফসের প্রলোভনে আপনি পড়ে আছেন। তো অবশ্যই আমরা চেষ্টা করব বেশি, বেশি কোরআনের অর্থ পড়া। কারণ আল্লাহ তাআলা কখন কার হেদায়েত দিবে এটা তো আমরা জানি না। এখন আল্লাহ তাআলা কোরআনে বলছে, "ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।" আমরা প্রতি নামাজেও পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কিন্তু দেখা যাচ্ছে অনেকে আবার অর্থই জানে না। তো অর্থ না জানে আমরা আল্লাহর কাছে কি চাইতেছি? সূরা ফাতিহাই তো সবথেকে বড় একটি দোয়া। তো আমরা যে এই দোয়াটা প্রতি নামাজে করতেছি, আমরা কি বুঝে করতেছি নাকি না বুঝে করতেছি? এটাও অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যে আমরা যেই মানে সূরা ফাতিহার পরে যে সূরাগুলো মিলিয়ে পড়ছি সেগুলোতে আমার কনসেনট্রেশন কতটুকু থাকতেছে। সেগুলো আমরা হচ্ছে যেন এখন বেশি, বেশি দেখার চেষ্টা করি। রমজান আছে। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কাজ হয়তোবা চলবে। দিনে তাদের অফিস থাকে। তারপরে পড়াশোনার একটা বিষয় আছে। বাট তারপরেও আমরা যেন আমাদের নিজেদের আধ্যাত্মিক যে ক্ষমতা সেটা বৃদ্ধি করার জন্য হলেও আমরা রাতে এক্সট্রা কিছু টাইম রাখি এবং এই যে যেই সূরাগুলো আমরা নামাজে পাঠ করব সেগুলোর অর্থ জেনে অতঃপর নামাজে দাঁড়াই। তাহলে আমরা বিষয়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। এবং এই যে এই রমজানে যে শয়তানের ধোঁকাটা নেই, আমরা যেন এখনই এমন একটা ক্যারেক্টার বিল্ড আপ করে নিয়ে রমজানটা শেষ করতে পারি, যেন আমরা যখন রমজানটা পার হয়ে যাবে, ঈদের দিনের আজানটা দিয়ে দিবে মাগরিবের, অতঃপর যেন আমরা না, এই রমজানটা আমাদের জন্য অর্থিত ছিল। এটা বলে আমাদের এই রমজানটা শেষ করতে পারি। কোরআন পড়ার চেষ্টা করব। অধিক, অধিক কোরআন পড়তে হবে। কোরআন পড়লে আল্লাহ তাআলার হেদায়েত শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত প্রদান করেন। অবশ্যই আমরা কোরআনটা বেশি, বেশি পড়ব। কখন আপনার হেদায়েত হয়ে যাবে এবং এই কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারেন না। এটাই বেস্ট একটা সুযোগ। التسويف أورده البلايا ومعتبة بابك غير جود فها هو واقف يرد العوايا جهول